নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। অনেক দিন হয়ে গেছে বড় মার সঙ্গে দেখা করতে যাই না, তো আজ মন হয়েছে, তো ঘর থেকে বেরিয়ে পড়লাম বড় মার সঙ্গে দেখা করতে। ওই যে কে মিমি, তোর ব্যথা কমে না? ওষুধ খাও না তুমি? তো ওষুধ খাসি নাই দেখি একটাও বড়ই। দেখি কত বড় বড়ই, দেখি দেখাও। আমার না কথা খালি পাতা, ওটা দিয়ে তীর ধনুক মারে, ফেলে দাও। চল আয়, দিদি আসবে। তোমার জন্য খাবার নিয়ে এসেছি, ধরো খাবার না, ওই যে খাও। আর ওই যে মাসি কি করে দুপুরে ভাত খাসনি কেন? এই ঘরের মধ্যে নিয়ে যাও ফ্যান। ও মাসি, এই তো গায়ে দিয়ে পিঁপড়ে ভরা। ও বড় মা, তোমারে দেখছিলাম স্বপ্নই, তোমার স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন দেখছিলাম। আমাদের বাড়ি যাবেন? হ্যাঁ, আমি কোলে করে নিয়ে যাবো। কোলে করে ধরলি করে ব্যথা, কোলে করে তারপর গাড়ির মধ্যে বসাবো, গাড়িতে করে যাবা। যাবা না? পারবা না? আর কোনো জায়গায় যাবে না। ও দেখো ওরা কি করে। হ্যাঁ, আজকে থাকবি? আজকে থাকবো, সকালে খেয়ে তারপরে যাবো। কালকে যাবো, রাত্রি চলবো, আবার আসবো। আমি তোমাকে বাড়িতে আজকে বৃহস্পতিবার, আমি প্রায় আসি। ডাল ভাত আমি আবার আসবো, আমি তো এই দিকে খাই। ওরে বাবা, মনে আছে কি আমি কোথায় খাই? জানে না, আমার পাগলের বাড়ি খেয়েছি জানে। হ্যাঁ মনে আছে তোমার? মনে থাকে, সব মনে থাকে। তুমি যাবা? যাবা না? এই জিগা অত দূর না তো, তুমি কতদিন হয়েছে বাড়ি দিয়ে বেরো না? মেডিকেলে গেলে ওই অটোতে যায়, মেডিকেলে নিয়ে যায়। মেডিকেল এই 3 বছর নিয়ে। 3 বছর মানে কিছু লাগলে মেডিকেল তোমরা নিয়ে? হ্যাঁ, ওষুধ আমি প্রত্যেক মাসে যে আমি নিয়েছি। বলো, আবার আসবো। আমি তো আসি মাঝে মধ্যে, আবার আসবো। আমি খাইয়ে তো যাও না না? আসবানি কালকে রাত্রি আসছো? আজকে বৃহস্পতি, আজকে কালকে রাত্রি আসবানি, অন্য একদিন আসবানি। আমরা কালকে আমরা একটু আজ কাটার প্ল্যান করছি, তো কালকে আসবো না, আবার আসবো না। কলা খাও,
নিয়ে যাবেন। আরে এখানে আমি বিশেষ খাবা দেবো একটু খাও কিচ্ছু খাই না, একটু চা খাই, এই বিস্কুট এই খাইতে পারবে এই দিলে খাইতে পারবে না, ওসব খাই তো না কিছু। হবে না আইসটাই ভালো খাই। আইস ভালো খাই আইস কো ঠিক আছে আমি এর পরের বার আসলে আমি আইস নিয়ে আসবো হ্যাঁ রাতে পারে আমি আইস খালি আইস খায় না আইসক্রিম ওইসব আইসক্রিম 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 খায় আমি পরের বার আসলে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো শুনছো রাখছে না এই হুম। এই কটা ভাত খাই, সকালে একটু হরলিক্স খাই, বিকেলে একটু এই দুটো বিস্কুট খাই, একটু চা খাই, এই কটা ভাত খাই। খালি বেগুন সেদ্ধ বেগুন সেদ্ধ। বুনুর ঠেলা দাও ওইদিকে যাও ওইদিকে না ওইদিকে সে ভালো হ্যাঁ ওদিকে ঠেলা দাও হ্যাঁ মিমি তুই হ্যান্ডেল ঘুরাবি আর একটু পরে একটা বিকেল সন্ধ্যার দিক সকালের বাই আমি তো একটাও দেখি না বাবা তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ তো বন্ধুরা বড় মার সঙ্গে একটু কথা টথা বলে এখন যাচ্ছি মাসিদের ঘরে আসার পরে মাসিদের ঘরে এখনও যাওয়া হয়নি তো এখন যাচ্ছি একটু মাসিদের ঘরে একটু ঘুরে টুরে আসি আর তোমাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এই যে পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুপারি বাগিচা আর কি সুন্দর ফুল ফুটে আছে তার ওই পাশে দেখো আর ও পাশে দেখো যে সুপারির বস্তা পাহাড় থেকে এনে এনে এখানে ফেলছে মানে এখানেই শুকো দেবে কেননা এখানে সুন্দর ভালো রোদ্দুর পড়ে তার জন্য এখানে রেখেছে তো চলো বন্ধুরা মাসিদের ঘরে যাওয়া যাক ছিল বাবা সুন্দর একদম আসো হ্যাঁ জল না ভরা ছিল, শেষে ফেলাইছে মানে মোটর দিয়ে এর মধ্যে কি মাছ আছে মাছ ছিল শেষে, হ্যাঁ মাছ টাছ নিয়ে আমাকে ওই জায়গায় আরেকটা পুকুর আছে ওইটাই ছাড়ে দিছে এটা না ই করবে আবার ফসবে ঠিক আছে আর ওই জন্য জল শেষে মাছটা উঠে ফেলাইছে তা আবার জল হয়ে বইছে এখন অনেকখানি জল হয়ে গেছে এই জল আবার কেন কোথা লাগে আমরা কি- এইটা উঠবে কেমন মাটি মেলা ভালো চালাও বর্ষা ওই একটুখানি ওইটুকু বর্ষা তো চালা আঁকা কালকে কয় বস্তা হয়েছে টোটালে 35 বস্তা মাসিদের ঘরে যাওয়ার আগেই মাসির এক ভাইয়ের বাড়ি এখানে একটু বসেছি মেয়েটা এখানে একটু খেলবে তার জন্য এখানে একটু বসেছি আর সবার বাড়ি ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম আর এই যে ছোট্ট একটা গাছে কেমন সবেদা হয়েছে দেখো আসলে দেখতে একটু বেশি ভালো লাগে আর ও পাশটায় একটু বেগুন গাছ আছে এই যে পাশে বেগুন গাছ আমি ভালো মতন একটু ঠিক মতন ভিডিও করিনি না হলে অনেক বেগুন ছিল ভিতরে দেখা যাচ্ছিল যে একটু দেখা যায় আর এই পাশে দেখো বন্ধুরা এই যে সেই বেগুন এগুলোর নাম হচ্ছে সুগার ফ্রি বেগুন যাদের সুগার টুগার আছে তাদের নাকি এই বেগুন খাওয়া ভালো
আমাকে জামা পরে হাঁটতে পারি তো বন্ধুরা, মাঠের মধ্যে থেকে আমি, মিমি আর এক বুনুর সঙ্গে গল্প করতে করতে আমরা চলে আসছি মাসিদের ঘর। মাসিদের ঘর একটু জমির মধ্যে। তো এই যে মাসিদের ঘর দেখতেই পাচ্ছ। মাসিকে দেখে মাসির হাঁস মুরগি সব মানে দৌড়ায় ঘরে চলে যাচ্ছে, কেননা ভেবেছে মাসি যখন আসছে তখন খাবার চলে আসছে। মানে হাঁস মুরগিগুলো বুঝে গেছে আমার মালিক আসছে, আমাকে খাবার দেবে। এখন এই যে কচু বাগিচা, আমি ভেবেছি এখানে কচুর লতি আছে, কিন্তু নেই, কেননা এখন শুকিয়ে গেছে। আর মাসিকে বলছিলাম, মাসি তোমার এই গাছটায় ফুল, কত ফুল, পাতা সেরকম দেখা যায় না কিন্তু ফুল ভর্তি। ও বাবা, কই তুমি কি ঘর লেপা? তোমার ঘর বাড়ি দিয়ে সুন্দর লেপাই রয়েছে। হ্যাঁ, এই যে কি সুন্দর ডোয়া লেপা আছে। পর্দাটা সুন্দর ডিজাইন করা কি তুমি বানাইছো? না, মোটর বানাতে দেবে না, বাংলি বাংরি। কি সুন্দর ঘর বাড়ি গুছানো। মিক্সার খাবি? নিয়ে আসি। নামতে পারবা? নামো দেখি। ভয় করে দেখি দিদি। হ্যাঁ, বুঝি না তো। ও দেখ দিদি কি করে নামে, দেখো দেখ। ও মাসি, তোমার হাঁস মুরগি পাগল হয়ে গেছে। এরা তো শুয়ে পড়বে, খাবে। দিদি দিচ্ছি, আমি জল খাচ্ছি। ডিম নাই না? আরো কয়টা আছে, এগুলো দেখি ডিম আছে নাকি। এইটাই একটা আছে। খাবার দেবই, এটাই একটা আছে। আর এখানে দেখো বন্ধুরা, আমাকে মাসি ঘরের মধ্যে বসিয়ে রেখে মাসি এদিকে আসছে আমাকে শাক উঠিয়ে দেবে, মানে শাক আমি নিয়ে যাব। সেজন্য মাসি এখানে একটু শাক করেছে, লাল শাক করেছে আর ডাঁটা শাক আর কি মূলো শাক। তো আমি বললাম, মাসি আমার ঘরে শাক আছে, লাগবে না। তবুও একটা ডাঁটা শাক উঠিয়ে দিয়েছে, বলো এটা কোনো সারটার দেওয়া নাই, তুমি খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। সত্যিই খুব ভালো লেগেছে খেতে।
আর এখানে দেখো একটা লেবু গাছ, সুবরি গাছকে একেবারে ধরে ফেলাচ্ছে, এত লম্বা হয়েছে গাছটা। আর এদিক দেখো মেয়েটা মিক্সচার খেয়ে মেয়েটার ঝাল লেগেছে, তাই মাসি মন্দির ঘর থেকে একটু চিনি এনে মেয়েটাকে দিয়েছে। বাবা তোমরা সব দল ধরে কোথায় যাচ্ছো? খেলতি ও দাদু, এই কোথার থেকে আনতেছো সব? এখান দিয়ে কষ্ট হয়ে যায় না? কষ্ট হয়ে যায় না, কষ্ট হলেও তো করতে হবে এগুলো। সেই এই সব আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ, এই তো না ওইদিকে গেছি, তারপরে আমি আনতে গেছি, এই বাগিচান থেকে নিয়ে এসছি। এই যে দাদুর বাড়ি কোথায় দাদু? কদমতলা। কদমতলা। কদমতলা দিয়ে এখানে আসছেন কাজে? না, এটা আমার জামাইয়ের বাড়ি, মেয়ের বাড়ি। ওহো, তাই। আমি গেছিলাম 11টার সময় বাড়ি, ছোট জামাই নিয়ে এসছে, বড় জামাই মেয়েরা সবাই গেছে এখানে। আমি আমার ওখান দিয়ে জামাই এসে ছাড়ি দিয়ে গেল 3টের দিকে। দাদু এই কাজই করো না অন্য কাজও করো, সবজি টবজি? না, এই কাজেই বেশি, সবজির কাজ এখন করি না, আগে করছি। আগে করতেন? সবজির কাজে সেরকম লাভ নেই, কষ্ট বেশি। সেজন্য না, আমাদের নিজের জায়গা জমি না তো। ওহো, নিজের জায়গা জমি না। জায়গা জমি নেই। হুম, মানুষের বাগিচা লিপে নেয়। তাই। বাগিচা লিজে টিজে নিয়ে বিশ্বাস আছে, এইখানে হুম, বাগিচা আছে, লিজে মতো নিজের একটু আছে, ভালো। কেনা জায়গা বাগিচা আছে। এই দিনে কত দেয় কাজ করলে? এখানে তো হিসেব নাই, তো যেমন এখানে তো জামাই বাড়ি, এমনি যদি অন্য কাউকে ঘরে কাজ করেন তার দিনে কত নেন? 700-800 700-800 উপরে দাম আছে, 1000-1200 টাকা করে কাজ। দাদুর বাড়ি কি এইখানে নাকি এই কলকাতায়? কি হ্যাঁ, কলকাতা? বাড়ি কোথায় কলকাতায়? আমাদের দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন। তা আন্দামানে কত বছর থেকে আসেন? আমি এসেছি 1983 সালে। বাবা, অনেক তো বছর। 9 বছর মতো এখানে থাকতাম, মানে যেতাম আসতাম সেরকম, যাতাম। আচ্ছা, মানে একা একা আর কি। একা একা। আগে সবার প্রথমে আন্দামানে এসে কোথায় থাকতেন? আমি ছিলাম ভরতপুর। ভরত প্রথমে আসেছিলাম টোকাপুর, টোকাপুর। কি যেন মাস্টার, মানে এক রাত ছিলাম তো, হুম, 8 নম্বর টোকাপুর। আচ্ছা আচ্ছা। তারপর এখন তো পরের দিন চলে আসলাম ভরতপুরে। ভরতপুর বলতে গেলে নীল আইল্যান্ডে? না না, এই তো এরাটা এই যে সবই। রঙ্গতে? হ্যাঁ, এরাটা আচ্ছা, সবই এরাটা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এরাটা লাইন। হুম। এরাটাই যাওয়ার আগে তো ওইখানে কত বছর ছিলেন? ওখানে বেশি দিন, ওখানে 2-3 মাস মতো ছিল। আর এই কদমতলায় বেশি বেশি হ্যাঁ, ছিলেন? তারপরে দিক সেদিক ঘুরছি, ডিগ্রিপুর সব জায়গায় ঘুরছি, কম চলে গেছে। কদমতলা লাস্ট অনেকদিন। এখানে কি জায়গা জমি কিনেছেন কি? হ্যাঁ, এখানে জায়গা কিনছি, একদিকে জায়গা কিনেছি, এখানে আছি, পরে আরো দিকে কিনছি। আচ্ছা, তারপরে একটু ইন্টারভিউ আছে, মানে কাটিং মানে দিয়েছি। কলকাতা থেকে এখানে বেশি ভালো লাগে? হ্যাঁ, এখানে বেশি ভালো লাগে না? এখানে আছে জায়গা জমি, বাইরে এখানে শান্তিটা আছে সেই। ঠিক আছে দাদু, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এই তো এই স্কুলে, এই উত্তরা এখানে। এইটা এই যে এটা এটা, হ্যাঁ। কি আমি লঙ্কা নিয়ে এসে সেই দেখবো কোথায়। দেখি লঙ্কা নাই, কাপড়ে তুললে তো। ঠিক আছে, গ্রামে তো এরকমই তোলে, কাপড়ে কাপড়ে না? কোথা দিয়ে নিয়ে যায়? আমি ভাবছি এতগুলো হয় কি না, ওই রাস্তার পাশ দিয়ে তুলে নিয়ে আসছে। ওইখানে তো দাদা লাগায়। পুরনো হয়ে গেছে, সেই বর্ষার সময় লাগাইছিলাম, বৈশাখ মাস ওই সময়। তার কতদিন থাকে? ওই দাঁত কটা ঢাকো, কত দূরই পাঠাবে। কালকে আসবো। নেবো এটা তোমার জন্য না, এই যে এখানে খেলা হবে কালকে। নেবো, এটা ওটা দেবেই না। না নেবো, নেবো মা, আমি ঘুরাবো।
মাম্মি ঘুরাবো কোথায়? এখানে? ওইখানে এখানে কি আছে? জুস আছে প্যাকেট। তো বন্ধুরা, আগের দিন বড় মাদের ঘরে গিয়েছিলাম, তো খাওয়ার কথা বলেছিল তো খাইনি, তো আজকে নিমন্ত্রণ ছিল। তো কালকের ব্লগটা আমি কন্টিনিউ করিনি, কেননা আজকে ওনাদের ঘরে যাব করে, তার জন্য কন্টিনিউ করিনি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা আসছি বড় মার জন্য আইসক্রিম নিতে, কেননা আইসক্রিমটা বড় মা ভীষণ ভালো খায়, তার জন্য নিয়ে যাচ্ছি। জানি রাতের বেলা খেতে পারবে না, ফ্রিজে রেখে দেবে, তারপরের দিন সকালে খেয়ে নেবে। আর এদিকে মেয়েটার আবদার কি কি খাবে সেগুলো কিনছে মেয়েটা। চলো, আইসক্রিম কোথায়? আর এই যে আইসক্রিম এই যে নিচ্ছি, আর বড়দের জন্য একটু খাবার টাবার নিয়ে নিয়েছি, আর বাচ্চাদের জন্য আলাদা একটু খাবার নিয়ে নিয়েছি। কি খাও? চিপস খাও? জেম চিপস ওই দেখাও, দেখছি। নাও লাড্ডু নাও, বুন্দির লাড্ডু নাও। হ্যাঁ, তা দাও, বেশি বেশি একটা নাও। হ্যাঁ না, ও তুমি পপকর্ন চিপস নাও, পপকর্ন চিপস নেবা? কোনটা? পাপারে এই যে এখানে এখানে দেখো, এই যে জেমস, এই যে কয়টা লাগবে? দুটো? তো বন্ধুরা, এখানে দেখো চিপসের ঢেরি। তো মেয়েটার জন্য খোঁজা হচ্ছে, ও যেই চিপস ভালো পছন্দ করে সেই চিপসই খোঁজা হচ্ছে। তো পেয়েছি, একটা ঝালটা পেয়েছি, একটা নর্মালটা পেয়েছি, দুটো নিয়েছি। চলো। এ মা, মিমি উল্টা টুপি পরেছে, মিমি উল্টা টুপি পরেছে, মিমি উল্টা টুপি পরেছে। দেখি দেখি, হ্যাঁ এখন দেখি তো। এ এ হ্যাঁ, ওই যে পাপা। চলো চলো, পাপা এসে গেছে, চলো চলো, পাপা এসে গেছে। হ্যাঁ চলো বসো। যে ক্ষমতায় রাত্রে আর আসা তোর মা বাবার খাবার আইসক্রিম দিয়ে খাবার মিমি কিসের ডিম পড়ে গেছে? টিকটিকির ডিম। তো বন্ধুরা, বড় মাদের ঘরে চলে আসছি, আর বড় মা এসে দেখি শুয়ে শুয়ে টিভি দেখছিল, তার জন্য ডিস্টার্ব করিনি। আর এদিকে দেখো কাকিমা রান্না করছে। তো চলো, আমরা চলে আসছি রাস্তায় অন্ধকারে, মেয়েটা সাইকেল চালাবে, তো চলে আসছি আমি, মাসি আর এই দেখো রিমা চলে আসছি। আর এদিকে এই যে মাংস রান্না হচ্ছে, হাঁসের মাংস। বাবা তেল ভর্তি, দেখো লেবু একটা বাসি নিয়ে গেছে না? আরে কঠোর চলো ধাটা ধরে চা খাওয়াই দিই, আইসে যাবে। কি মরিচ দুইটা হবে না আরেকটা দেবো? ঠিক আছে। ও মাসি, কত পাপড় ভাজবো? সব ভাজে দেবো নাকি অনেক? এক হাঁড়ি বানাও, এক হাঁড়ি বানাও। হাঁড়িতে কি
কি খাচ্ছ তুমি? আমি পাপড় খাই। শুধু পাপড় খাচ্ছ? ভাতের সঙ্গে কি খাও? বালতিতে হাত দিয়ে বলো হাঁসের মাংস খাও? না, আমি ভাত মাখাচ্ছি। ভাত মাখাচ্ছ, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া প্রায় প্রায় হয়ে গেছে। হাঁসের মাংস দিয়ে যে আমি খাচ্ছি, আর দাদা ভাইরা ওর পাশে বসেছে খেতে। অনেক রাত হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি।